নিয়ে ব্লগ করা বন্ধ করে দেবো, তাই তো? হ্যাঁ, নিয়ে কাজে ঢুকে যাবো। তবু একবার ট্রাই মারবো না, তাই তো? ব্লগ করতে করতে কিচ্ছু করে হবে না। একটা ব্লগ 10 মিনিট, তুমি ভাবো যে 10 মিনিট নয়, সারা দিন লেগে যায় একটা ব্লগ শুট করতে। 10 মিনিট চলে যাবি, যেটা করছিলিস সেটাই করতে যাবি, তাহলে ব্লগ ছেড়ে দেবো। চলে এসছি, দেখো কোথায়, এইখানে কি সুন্দর সাজিয়েছে দেখো গাইস, গাছে টোটোয় করে এখন যাচ্ছি হঠাৎ। সেটাই তো, যা লাইটিং করেছে। তো গাইস দেখতেই পাচ্ছ। তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? তো চলে এসেছি নতুন একটি ব্লগের সাথে। তো গাইস এখন বাজে 11:30, বেলা হয়ে গেছে গাইস। আর কোথায় দাঁড়িয়েছি দেখো, এমন জায়গায় দাঁড়িয়েছি মানে এই রাস্তাটা পুরো জলে ভর্তি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ তোমরা, পুরো জলে জল গাইস, পুরো মাঠ সব। দুদিন এমন বৃষ্টি হয়েছে, পুরো জলে ভর্তি হয়ে গেছে আমাদের এই গ্রামটা, পুরো মানে জলে। আর কিছুদিন যদি বৃষ্টি হয়ে গেছে, রাস্তায় উঠতে আর বেশি টাইম নেই। তো তোমরা জিজ্ঞেস করবে যে এখন এইখানে কেন? তো গাইজ এখন এইখানে কারণ গাড়িটা দেখো, আজকে কাকার গাড়ি নিয়ে বেরিয়েছিলাম এখানে। তো একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম কাকার গাড়িটা নিয়ে, আর সকালই হয়ে গেল গাইজ প্রবলেম, আর আমার ওপরেই হলো। তো কাকার গাড়িটা নিয়ে ঘুরতে বেরিয়ে আচমকা আস্তে আস্তে দেখি চাকাটা টাল খেয়ে গেল। তারপর দেখছি গাইজ দেখো চাকাটা লিক হয়ে গেছে। তো গাইজ এই প্রথম কাকার গাড়ি নিয়ে একটু বেরিয়েছি, তাও আবার লিক। তো সমস্যার উপর সমস্যা গাইস, মানে একটু ঘুরতে বেরোলাম, এরকম জল দেখবো একটু ওই সাইডে, ওই জন্যই বেরোলাম। আবহাওয়াটাও বেশ ঠান্ডা আছে, রোদ্দুর ফোদ্দুর বেরোয় না, তো ওই জন্য বেরোলাম। কিন্তু আমার সাথে কী হলো, এই জিনিস হলো গাইস, দেখো এই জিনিস। তো এবার এইটাকে নিয়ে আবার যেতে হচ্ছে এখন, এইখান দিয়ে হেঁটে হেঁটে ওই মোড়ে দোকান গাইস, ওই মোড়ে। তো হেঁটে হেঁটে এখন যেতে হবে, কিছু করার নেই। চলো, সামনেরটাই হয় না, পেছনেরটাই হয়েছে, তাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে। চলো গাইস। সো গাইস ফাইনালি এখন আপাতত গাড়িটাকে সারিয়ে নিয়ে চলে এসেছি, আর বেরিয়ে আজকে খরচাও হয়ে গেল গাইস ভালো রকম। কারণ গাড়িটা সারাতে গিয়ে অনেক কিছু, এখানে ব্রেক ফ্রেক সব ঠিক করাতে হলো গাইস। এই যে এখন সারিয়ে নিয়েছি, তো অনেক ঝামেলাও পোয়াতে হলো গাইস। আপাতত সেরে গেছে, কিন্তু গাড়িটার যে অবস্থা গাইস, এখন কাকে গিয়ে বলতে হবে যে ঠিক করতে, কারণ অনেক জায়গায় এখন সার্ভিস দিতে বললো। অনেকদিনের পুরনো গাড়ি গাইস, এটা একদম পুরনো। তো চলো সকাল সকাল বেকার খরচা করি, এখন ঘর যাই। আমার সাথেই এরকম হয়। তো চলো, ঘরেতে এখন অনেক কাজ পড়ে আছে গাইস, গিয়ে কমপ্লিট করতে হবে। 1টা বেজে গেল গাইস, সেই কখন ঢুকেছি। তো চা যাক এখন। সো গাইস এখন বিকাল হয়ে গেছে, আর আবার বেরিয়ে পড়েছি একটু বাইরের দিকে। তো বিকাল হতেই বেরিয়ে পড়েছি, আর বাবা দেখো এখানে দড়ি আর পাটা নিয়ে বাইকে করে কোথায় যাচ্ছে এটা দেখে আসছে, শিবপুরে। সো গাইস বাবা এখন কাজের জন্য আজকে রেখে আসছে। তো আর 2-3 দিন পর থেকে যেখানে কাজ চালু হবে যার ঘরে, তো তার ঘরেই দড়ি আর পাটা রেখে আসছে। এটা হচ্ছে উপর থেকে গাইস দড়ি ঝুলিয়ে রং করে, তো তাই জন্য এইটা। তো দেখি সময় হলে আমিও যাব বাবার সাথে, কদিন ঘরে থাকার থেকে ভালো হেল্প করে দেব। তো চলো এখন বাবাকে একটু ঠেলে দিই গাড়িটা, আর নিয়ে একটু মাঠের দিকে যাই। একটু প্রথমে তো বন্ধুর ঘরের দিকে যাই, তারপর যাব। তো চলো তাড়াতাড়ি করি। ওকে ভাত দিতে বারণ করলাম খরগোশটাকে আমি। সো গাইস সারাদিন আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো চলে এসেছি, একটু মাঠের দিকে গেছিলাম, এত বৃষ্টি চলে এলো, আবার দৌড়ে চলে আসতে হয়েছে। তো এখন মাকে আনতে যেতে হবে গাইস, আজকে বাবার তো খুব জ্বর, তাই জন্য এই যে বাবা ঘরে শুয়ে আছে। তো চলো এখন যাই, মাকে আনি, দেখি তারপর কী হয়। বৃষ্টি তো খুবই পড়ছে গাইস, এখনও পড়ছে, তোমাদেরকে দেখাই। বৃষ্টি সেই অনবরত ঝরে যাচ্ছে গাইস। দেখো গাইস বৃষ্টি আওয়াজটা তোমরা শুনতে হবে। তো বৃষ্টি তো হয়েই যাচ্ছে, এখন মাকে ভিজে ভিজে আনতে যেতে হবে গাইস। তো চলো যাই। সো গাইস এখন মাকে নিয়ে চলে এসেছি গাইস, আর বৃষ্টিতে তো আজকেও পুরো মানে ভিজতে ভিজতে রয়ে গেছি গাইস। হালকা ঝিরঝিরে পড়ছিল বলে তবু কিছু হয় না। তো চলো ঠিক ঘরে ঢুকলাম গাইস, বৃষ্টি থেমে গেছে, পুরো বৃষ্টি থেমে গেছে যেমনটা হয়। তো চলো, আমাদের এক দাদা আছে, তার টোটো নিয়ে একটুখানি বললো ঘুরিয়ে আনবে। তো চলো একটু ঘুরে আসি বাইরের দিক থেকে, চা ফা খেয়ে
মানে খাওয়াবে বললো। তো চলো চা পা খেয়ে আসা যাক, বেরোনো যাক। চলে এসেছি দেখো কোথায়, এইখানে কি সুন্দর সাজিয়েছে দেখো গাইস গাছে, টোটোয় করে এখন যাচ্ছি হঠাৎ। সেটাই তো, যা লাইটিং করেছে। তো গাইস দেখতেই পাচ্ছ, রাত্রিবেলা এখন টোটো করে চলে এসেছি আমাদের দাদার চা পা খেতে, ঘুরতে ঘুরতে তিনজন মিলে। প্রত্যেকদিন কী হলো, টোটো করে চলে এসেছি গাইস। আর কি আজকে কেস হলো সেই সব ঘরে গিয়ে বলবো। আজকে অনেক কেস ঘটে গেছে গাইস, সব ঘরে গিয়ে বলবো। নিয়ে ব্লগ করা বন্ধ করে দেবো তাই তো? হ্যাঁ, নিয়ে কাজে ঢুকে যাবো। তবু একবার ট্রাই মারবো না তাই তো? ব্লগ করতে করতে কিচ্ছু করে হবে না। একটা ব্লগ 10 মিনিট, তুমি ভাবো যে 10 মিনিট নয়, সারা দিন লেগে যায় একটা ব্লগ শুট করতে। 10 মিনিট কাজটা চলে যাবি, যেটা করছিলিস সেটাই করবে যাও। তাহলে ব্লগ ছেড়ে দেবো? হ্যাঁ, 10-15 হাজার টাকা খুশি হয়ে যাবে তুমি, কিন্তু আমি খুশি হতে পারবো না। কত লাস্ট 25,000 টাকা, তাও 10 বছর ধরে। ওরম ভাবে করা যায় না ব্লগ। তুই বিকালবেলা এসে করলি, করে আবার ওইখানে গেলি, ছুটি থাকবে। তুমি 1 বছর আমার সময় দিয়ে দেখো না একবারে ইউটিউব। এরম তো দেখো, কাজ আজকে বললে কালকে কাজ পেয়ে যাব, অনেক কাজ আছে, সোজা কথা। কেন আমি ওইখানে চলে যাবো, যখন বলো তখন ওখানে চলে যাবো। হ্যাঁ, সব নেবে। খেয়ে দে ওরা ছেলে। আমার তো এখনো হোয়াটসঅ্যাপে আছে আমার সাথে, কেন বকছো? তাহলে কাজ, অনেক কাজ আছে, ঠিক আছে? দেখলে আমি একটা ট্রাই করব না? তারপরে দেখবে 10 বছর পর, নালে 5 বছর পর ভাবিস যদি করতাম ইউটিউবটা, এত কামিয়ে নিতাম। যদি করতাম, সেই ফিলটা আমি চাইছি না। সব কত গাড়ি পাই জানো, আমায় খাটতে হবে তো এখানে, যেমন বাইরে খেটে। হ্যাঁ, ফালতু কথা বলছে এগুলো। এগুলো লোক দেখলে, এই যে দেখবে, এইগুলো হাসবে লোকে তোমার উপরে। হ্যাঁ, ঘর নেই, আমাকে খাটতে হবে তার জন্য ইউটিউবে, তবে হবে। শুধু মুধু লোক দেবে। হ্যাঁ, একটা মেয়ে কোথায় পাঞ্জাবে বাড়ি। হ্যাঁ, মেয়েটার পা চলতে পারে না। হ্যাঁ, বলছে গরিব দুঃখ ছেলে থাকলেও আমার মেয়েকে বিয়ে করবে কি? আমি কি চলে যাবো নাকি বলতে চাইছো? বিয়ে করবো? কি অবস্থা, লাশ কালে পয়সার জন্য এরকম করবো? হ্যাঁ রে, সেই ইয়েতে যেটা চাইছিলি, সেই কোন জায়গাটা বেশ, সেই জায়গা। বলছে আমার মেয়ে হাঁটতে চলতে পারে না, বলছে গরিব দুঃখের ছেলে হলেও হবে। আমার মেয়ে সেবা করবে না? হ্যাঁ, জিও সেবা করবো নাকি? হ্যাঁ, ওর অনেক পয়সা আছে, বাপের অনেক পয়সা। বাপের পয়সা, ঠিক আছে। তাহলে চুরি চামারি করেনি, ভালো তো। চুরি চামারি করতে শিখে যায়, অনেক পয়সা কামানো যায়। আমি বলছি, আমি ওইসব কাজ করি লোকের। দেখো, আমি এইখানে থাকার জন্য এখন আমি তোমায় কি বলছি, আমার ভাবনা এইখান পর্যন্ত নেই, ঠিক আছে? যে আমি এইখানে থাকবো, এই ছোট ঘরে থাকবো। শোনো, গরিব হয়ে জন্মানোটা পাপ না, গরিব হয়ে মরাটা পাপ, জানো তো? কারণ তুমি ট্রাই করো না। তাহলে আমি একটা 10-15 হাজার টাকার কাজে ঢুকে যাবো এখন, 5 বছর পর পস্তাবো। যদি একটু আমি ট্রাই করলে কি হবে, না হলো না হলো, তখন কাজে আমি ঢুকলাম। 1 বছর গ্যাপ হবে তো কি হবে, সারা জীবনটা তো গ্যাপ হবে না। 1 বছর টাইম চলে যাবে, ঠিক মেকআপ করা যাবে, অন্য কাজ পাওয়া যাবে। পড়াশোনায় তেমন খরচাও তো আছে, তাহলে খরচা আমি কি কি হতো করে, কি হতো? আমি এত বছর ধরে আমি কম্পিউটার করলাম, যদি কম্পিউটার নিয়ে আমি না গ্র্যাজুয়েশনটা দিতে পারলাম, তাহলে আমি কি নিয়ে করবো? হ্যাঁ, কিচ্ছু করতে পারতো না। আর্টস নিয়ে কেউ খুঁজে দেবে না, আর্টস নিয়ে। লাস্ট পর্যন্ত গাইস মাও বলছে যে ব্লগ ছেড়ে এখন কাজে ঢুকে যায়, যেই একটুখানি ইয়ে হয়েছে। তো এখনই হার মেনে যাচ্ছে আমার মা। হ্যাঁ, আমার মা গাইস এখনই হার মেনে যাচ্ছে, আমাকে বলছে এখন কাজে ঢুকে যা ঘরে বসে বসে। তো আমি এখন ব্লগ করবো না, তো কি করব? সবদিন বড় কথা কি বলতো, ট্রাই যদি একবার না করি, পরে বলতে মানে ভাববো যে না করতে বারণ করিনি। আমি বলছি যে তুই এইখানেও শোনো, আমি কি বলছি, 2 নৌকায় পা দিয়ে চলা যায় না।
কেন অনেকে চলে না অনেকে ছোট যারা ফেসবুকে ছোট ছোট ক্লিপগুলো দেখো ওইগুলো বানানো যায়, ওইগুলো 5 মিনিটের কন্টেন্ট। একটা ব্লগ 10 মিনিটের ব্লগ তুমি সারা দিনের তুমি মেন 10 মিনিট দিচ্ছ, যেগুলো দর্শক দেখবে। গাইজ মাও আমার সাথে খুব ঝগড়া করছে গাইজ আজকে, তো ভালো রকম ঝগড়া করছে এসে থেকে। তো ব্লগ নিয়ে যে এরকম আমি এই যে ব্লগ করছি এর থেকে কি কিছু কামাতে পারবো না পারবো বলছে, এখন কাজে চলে যেতে। তো এসেই প্রথমে আমার সাথে তুমুল ঝগড়া হয়ে গেল। তো দেখা যাক, এখন 1 বছর টাইম চেয়েছি, সবই তোমাদের উপর এবার নির্ভর, দেখি কী হয় তোমাদের উপর আর উপরওয়ালার উপর। যদি দেখে আমাকে উপরওয়ালা বা তোমরা যদি একটু ভালোবাসা দাও তো নিশ্চয়ই করবো গাইস, আর সবাইকে দেখিয়ে দেবো যে হ্যাঁ ইউটিউব থেকে আর্নিং করা যায়, একটু চেষ্টা থাকলেই হবে। তো এমনি কাজের তুলনায় বেশি আর্নিং করা যায়। তো চলো এখন এই ঘটনাটা তোমাদেরকে বলি যে কি হয়েছে। একটা ঘটনা ঘটে যাচ্ছিলো গাইস, মানে আমরা আমাদের বাড়ি এখান দিয়ে যাচ্ছিলাম, টোটো করে যাচ্ছিলাম। তো একটা ছেলে এসছে, আর আমরা যেখানটা দিয়ে যাচ্ছিলাম সেখানটা হচ্ছে একদম অড জায়গা, মানে তারপরে মাঠ আমাদের একদম এই দিকে পেছন দিকে। তো একটা ছেলে এসে হঠাৎ জিজ্ঞেস করে যে দাদা এটা কোথায়, এরকম আমি মানে হারিয়ে গেছি, ঠিক আছে। তো একজনের নাম মানে একটা জায়গা খুঁজছিল চৌধুরী পাড়া বলে, আর এইখানে তেমন কোনো নেই গাইজ, আমরা জানিও না। আর যে ইয়েটা বলছিল নামটা, ঠিক আছে, সেটা হচ্ছে মানে সেই নামটা আমরা জানি না, যে নামটা বলছিল যার নাম বা যাকে দরকার সেটা আমরা জানি না এখানে কেউই। তো তারপর ওকে যে বলছিল তাকে ফোন করে আমাদেরকে দেওয়াতে জানতে পারলাম সেটা হচ্ছে রামনগরের দিকে, মানে ও ভেতরে অনেকটা চলেছে, মোটামুটি 5-6 কিলোমিটার এক্সট্রা এদিকে চলে, তারও বেশি। তো আমাদের এইদিকে চলে এসছে, আর যে টোটোওয়ালা তাকে ছাড়িয়ে নামিয়ে দিয়ে গেছিলো সেও ভুলভাল শুনে নামিয়ে দিয়ে গেছে অনেক আগে। তো হেঁটে ফেটে এসছে ঘরে নেমে, মানে ওইখানে ঘেমে নিয়ে আমাদেরকে জিজ্ঞেস করলো। তাই একটু আমরা ভাবলাম ঠিক আছে তাহলে একা ছেলে হেল্প করা যায়। তো তাকে টোটোয় করে আমরা দিতে গেলাম গাইস, কিন্তু দিতে গিয়ে দেখি মাঝ রাস্তায় মানে ওকে যে বলছে ফোনে, তো সে মানে ঠিকঠাক লোকেশান বলতে পারছে না। তো এবার যেই যাচ্ছি অনেকটা দূর চলে গিয়ে বলছে এই তো। তারপর আমাদের মানে কিছু একটু খটকা লাগলো গাইস। তো ছেলেটাও বলতে পারছে না, ছেলেটা বলছে সে বর্ধমান থেকে এসছে, তো বর্ধমান থেকে তারকেশ্বর অনেকটাই দূর। তাই এবার এমন জায়গায় লাস্টকালে নিয়ে যাচ্ছে, সেই নিরিবিলি জায়গা গাইস। তাই আমরা মানে কিছু আন্দাজ করে বললাম যে না দাদা এখানে আর হবে না, এর বেশি আর রাস্তা নেই। মানে ছেলেটাও জানে না আর কি, ছেলেটাকে অন্য একজন কেউ মানে বলছে সে তার কথা অনুযায়ী। তো আমরা কী করলাম, রিস্ক না নিয়ে তাকে তারকেশ্বরে গাইস নামিয়ে দিলাম স্টেশনের কাছে, বললাম যে ঘর চলে এর পড়ার জায়গা নেই। তো এইটুকুই। তাই তোমাদেরকেও বলি এরকম কোনো কেস হলে আগে নিজের সামনে কাউকে জানাও, এরকম একা একা যেতে যাবে না। আর টোটোওয়ালা দাদা বলছিল যে এরকম কেস আমার অনেক হয়েছে, তো তাদের টোটোওয়ালাদের তো রিস্ক থাকবেই না, রাত্রিবেলা এরকম কেউ যদি এসে করে কি বলা তো যায় না গাইজ, কেউ যদি ছুরি ফুড়ি ঠেকিয়ে বলা যায় না। তো এই কেস হলো। আর গাইজ আজকে একটু তারকেশ্বরটার দিকে বেরিয়েছিলাম হালকা, এই সাইডের দিকে রামনগরের যোগীন্দ্রবাজার সাইডটায় গাইজ যা সুন্দর সাজিয়েছে। তো তোমাদেরকে একটু ঝলক দিয়েছি, দেখবে প্রথমে শুরুতে ভিডিও। তো কালকে যাব, চেষ্টা করবো গাইজ যে পুরো একটা ব্লগ শ্যুট করার, তো দেখি করতে পারি নাকি। পুরো একটা ব্লগ মেকওভার ব্লগ দেবো আমাদের তারকেশ্বর শহরে। একটু মানে খাটুনি আছে কিন্তু হয়ে যাবে গাইজ। তো তোমরা এই ব্লগটা পাবে, খুব শিগগিরই পাবে তারকেশ্বরের ব্লগ, শ্রাবণী মেলার ব্লগ। তো চলো আজকের মতন এখানেই শেষ করি ব্লগটাকে। তো যদি তোমাদের ভিডিও আমার পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করো গাইজ। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের জন্য বাই বাই, টাটা।